যতক্ষণ না ডং মিংকুই মরছে ততক্ষণ পর্যন্ত আমার ছোট ভাইয়ের আত্মা শান্তি পাবে না। তোমরা সব কটা অপদার্থ, কোনো কাজের না তোমরা। বেরো এখান থেকে। ডং মিংকুই, আমাকে দাও না। এই আমি দাও না, আমি দেব না। কোথায় পালাচ্ছো? আপনি কি নেবেন? এক কাপ চা পাওয়া যাবে? হ্যাঁ পাবেন তো, এক কাপ চা। এই নিন, এই নিন আপনার চা। হ্যাঁ দাও, আমাকে দাও। না, আমি দেব না। সুন্দর, দাও। বাবা, আমরা সব জায়গায় তোমায় খুঁজছি। এই সময় তুমি কোথাও পালাতে পারবে না। ধরো একে। বন্ধুরা, মিস্টার কে একটা আদেশ দিয়েছেন আমায়, তোমায় ধরে নিয়ে যেতে হবে, জীবিত বা মৃত। অনেক দিন লাগলো তোমাকে খুঁজে বার করার জন্য। আজ তোমার চামড়া ছাড়িয়ে নেব আমি, তার উপর নুন ছিটিয়ে দেব। ধরো একে। কে তুমি? আচ্ছা মহাশয়, আমি দেখছি আপনার বড্ড বেশি বুকের পাটা রোডের উপরে কাউকে হত্যা করছেন। মনে হচ্ছে তুমি খুব ক্লান্ত। এই ধরনের ধমকি দেবে না। তুমি কি ভাবছো আমি এত সহজে তোমায় মরতে দেবো? আজকের এই দিনটার কথা তোমাদের নিশ্চয়ই মনে থাকবে। যাও এখান থেকে। চলো চলো পালিয়ে চলো এখান থেকে। পালা 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 দৌড়ো। পালা পালা তাড়াতাড়ি শীঘ্র পালাও পালাও। পালা। আমি আপনাদের ধন্যবাদ জানাচ্ছি আমার বাচ্চাদের বাঁচানোর জন্য। এই নিন চা জল খাবার, দয়া করে খেয়ে নিন। আমি এখন আসছি। ধন্যবাদ। আমার নাম ডং মিংকুই। যিনি বাঁচিয়েছেন ওনার নাম জানতে পারি? আরে কোনো ব্যাপার না, এটা তো আমার কর্তব্য ছিল। আমার নাম চ্যান চিনফাই। আজ আমাকে চায়ের বদলে যদি মদ দিতে বলেন তাহলে হয়তো ভালো হবে। হ্যাঁ, একজন মার্শাল আর্টিস্টের কর্তব্য দুষ্টু লোকেদের হাত থেকে দুর্বলদের বাঁচানো। কিন্তু একটা বিষয় বুঝতে পারলাম না, তোমায় দেখে তো খারাপ লোক বলে মনে হয় না, তাহলে ওরা তোমাকে কেন মারতে চাইছিল? ওটা আসলে আমার কাছে অত শক্তি নেই। কে? কে কে রে? কে বসকে মেরেছে? কে? ডমিং কই কে মেরেছে? আবার তুমি? আশ্চর্য সাহস তো। কি হয়েছে? বন্ধুরা মারো ওকে।
আমি তোকে মেরে ফেলবো। আরে বাপরে, খুন করেছে, খুন করেছে, কি অবস্থা? করে বাপরে, উনি কি মারা গেলেন? চলো 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 এখান চলো থেকে। চলো চলো এক্ষুনি চলো পালাই। আমার পাতানো ভাই জিংয়ের সাহায্য করার জন্য ধন্যবাদ। আমাকে তো আর জেল তো যেতে হবে না। জিং আমার গ্রামের ব্যবসায়ী রাজকুমার। আমি ঝা কাউন্টির ওরই দোকানে যাচ্ছি এই তুফান থেকে বাঁচার জন্য। যখন ও সব সামলে নেবে তখনই আমি বাড়ি যেতে পারবো। কিন্তু আমার চিন্তা হচ্ছে যে আমার বুড়ো বাবা খুব ভয় পেয়ে গেছে হয়তো। তুমি দেখছি খুবই ইমোশনাল লোক। তুমি তো একজনকে সাহায্য করছিলে। এই নাও, আজকের সন্ধ্যাটা তোমার নামে। ডং, আমার উপর একটা দায়িত্ব আছে। অনেক দূরে যেতে হবে আমায়। এসব তো রাস্তার বাধা ছিল মাত্র। নিজের খেয়াল রেখো। আপনিও। জাহান, আমি ছোটবেলায় মার্শাল আর্ট শিখেছিলাম, কিন্তু যখন আমি তোমাকে দেখলাম আমার মনে হলো যেন আপনাকে পৃথিবীর কেউ হারাতে পারবে না। আমাকে নিজের শিষ্য বানিয়ে নিন। ওঠো, আমার সামনে মাথা নিচু করার দরকার নেই। তোমাকে দেখে শক্ত সামর্থ্য মনে হয়, আর দেখে স্বভাবও ভালো মনে হচ্ছে। তুমি নিশ্চয়ই কোনো গুরু পেয়ে যাবে। একটা কাজ করা যাক, আর মাত্র কয়েকদিন পর আমার পুরনো গুরুদেবের জন্মদিন। তুমি আমার সঙ্গে পাহাড়ে যেতে পারো, আর যদি ভাগ্য সহায় হয় তাহলে আমরা দুজন, তুমি আর আমি, একই গুরুর শিষ্য হয়ে উঠব। সত্যি? কিন্তু পাহাড় পর্যন্ত যাওয়ার আগে আমার একটা জরুরি কাজ করতে হ্যাঁ হবে। ঠিক আছে, আমি আপনার সঙ্গে যাব। আসুন আসুন সবাই, এখানে দেখুন সোনার চেন, সোনার সুতো। আসুন শুনুন, সবাই। চলুন ভেতরে চলুন, চলুন। ভালো জিনিস। চলো। সোনার সুতো দেখুন, সোনার ধাগা দেখুন, সোনার চেন, সোনার সুতো, একদম এক নম্বর। আজ রাতে আমরা এখানেই থাকবো। আজ তুমি ক্লান্ত হয়ে গেছো, একটু বিশ্রাম নাও। আমার মনে হলো আপনার আজকেই দরকারি কাজ আছে। সেটা আজ রাতেই করব। হ্যাঁ ঠিক আছে। তুমি এলে কেন? শুনুন, আমি আপনার সাহায্য করতে এসেছি, আপনাকে বাঁচানোর জন্য এসেছি। অপদার্থ, তোমার ওই সামান্য জ্ঞান দিয়ে আমাকে বাঁচাতে পারবে না। ওদের কাছে অনেক বিদেশি শুটার আছে। ওখানে তোমার কিছু হয়ে গেলে তোমাকে বাঁচাবো না ওদের সঙ্গে লড়বো? আমি এখানে লোককে সাহায্য করতে এসেছি। শুনুন, আমাদেরকে একসঙ্গে এই কাজটাকে সফল করতে হবে। তাহলে কবে শুরু করা হচ্ছে? ঠিক আছে, একটা কাজ করো, ওখানে দেখো। হুম। দুজন পাহারাদারকে দেখতে পাচ্ছ তুমি? যদি তোমার কোনো গড়বড় মনে হয় তাহলে আমাকে তুমি খবর দেবে। কিন্তু আপনি সামলে থাকবেন।
কি হচ্ছে ভেতরে? চলো ভেতরে গিয়ে দেখি। চলো চলো পালাই। পালাচ্ছে, ও পালাচ্ছে পালাচ্ছে। পালাচ্ছে, মার মার, মারো, ওই যে মারো, পালাচ্ছে, মারো, পালাতে মারো, না পারে, মার মার, পালিয়ে চল যাচ্ছে, চল চল দেখো, চল, ধরো ধরো। চল ধর 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 ওকে ধর, ধরো ধর সবাই, দুটোকে এই ধর, ধরো। ধর ধর, এই। চল আয়। আপনি ঠিক আছেন? আমার থলির মধ্যে আয়ুর্বেদিক ওষুধ আছে। এক্ষুনি আছি। ব্যাস, আর কিছুক্ষণ। এখন আপনার কেমন মনে হচ্ছে? আমি ঠিক আছি। যদিও চ্যান আজ রাতে যে কাজটা শেষ করার ছিল সেটা আমরা করে ফেলেছি। করে নিয়েছি। খুব ভালো। ক্ষমা করুন, আমি আপনার জন্য বই তো খুঁজে আনছি। না, আজ রাতে আমরা সরকারকে সতর্ক করে দিয়েছি, সকাল হবার আগে বাইরে বেরিও না, না হলে ওরা মেরে দেবে তোমাকে। হুম। চলো ঘুমিয়ে পড়ি, আমি বিশ্রাম নিতে চাই। হ্যাঁ, আস্তে সামলে। সাবধানে সাবধানে, আস্তে আস্তে। কোথায় গেল ওরা? কোথায় গেল? এলে কোথা থেকে? ওইদিকে গিয়ে খোঁজো। হ্যাঁ, এইখানে। তাড়াতাড়ি করুন। হ্যাঁ হ্যাঁ, দেখছি। তুমি আমাকে এখানে ডাকতে অনেক দেরি করে ফেলেছো। চ্যান, চ্যান, উঠে পড়ুন, উঠে পড়ুন। চ্যান, চ্যান, উঠে পড়ুন, উঠে পড়ুন। চ্যান, চ্যান। আমার পাতানো ভাই মিংকুই, জীবন আর মৃত্যু আগে থেকেই লেখা আছে, তাই মৃত্যুর থেকে কিসের ভয়? আমার শুধু এইটাই দুঃখ যে আমি আমার গুরুদেবের সেবা করতে পারলাম না। ওনার জন্মদিন পালন করার জন্য আমার ব্যাগে একটা উপহার রাখা আছে। দয়া করে আমার তরফ থেকে ওনাকে উপহার দিয়ে দিও। যদি তুমি লক্ষ্য অবধি পৌঁছে যাও আর গুরুদেবের শিষ্য হয়ে যাও, তাহলে তুমি নিজের কর্তব্যের পালন করো আমার মতো। ধন্যবাদ।
দাদু, এই তো দাদু এসো চা খাও। পাহাড়ের হাওয়া খুব ঠান্ডা হয়। তুমি বাইরে কি করছো? হ্যাঁ? দাদু চিন্তা করো না, আমি সেই ওষুধ নিচ্ছি যেটা তুমি বলেছিলে। এই নাও দাদু। দাদু, চেন তাড়াতাড়ি ফেরত আসবে তো? তোমার কি চেনের কথা মনে পড়ছে, নাকি সেই জিনিসগুলো যে কেউ আনবে বলেছিল? হ্যাঁ দাদু, সত্যি বলেছো, চেন অনেকদিন বাইরে গেছে এই পাহাড়ের দেশ থেকে, এখন ওর ফেরত আসা উচিত। জেনফেই, ও পাঠশালার সম্মান বাঁচালো, একজন বীরের মৃত্যু বরণ করলো। ধন্যবাদ যুবক, জেনফাইয়ের জিনিসগুলো এত দূর নিয়ে আসার জন্য। উনি যেমনটা আমাকে বলেছিলেন সেটা আমি এড়াতে পারবো না। যখন সেই ফিরছে না, তাহলে এই জিনিসগুলোর কি লাভ? তুমি কেঁদো না, কান্না শরীরের জন্য ভালো নয়, ঠিক আছে? এত দূর এসে ক্লান্ত হয়ে গেছো, আজকের রাতকে এখানে থাকো আমাদের বাড়িতে, আমরা কাল কথা বলবো। আগে একদম ঠিক আছে। শুনুন ডং, আপনি উঠে গেছেন? দাদু আপনাকে ডেকেছেন। হ্যাঁ, আসছি। মিস্টার ডং। মিস ইয়ংফাং, শুধু এইটুকুই বলবো, আমার উপর ভরসা করুন, উনি আপনাকে এভাবে দেখতে চান না। ক্ষমা করবেন ডং, কিন্তু দাদু আপনার জন্য অনেকক্ষণ ধরে অপেক্ষা করছেন। আচ্ছা ঠিক আছে। দাদু, এই চাকু কিসের জন্য? কাল রাতে আমি বাজাও গিয়েছিলাম, তুমি একেবারে ঠিকই বলেছিলে। আগে আমি তোমাকে সন্দেহ করছিলাম, দয়া করে আমাকে ক্ষমা করে দিও যুবক। আপনি রাতে ওখানে গিয়ে ফিরেও চলে এলেন? হ্যাঁ, তোমার মতো ভরসাযোগ্য বন্ধুর কারণে জেনফাইকে নিজের জীবনে কোনো আফসোসের জায়গা রইল না। আমার গুরু জিনোফিয়ার সঙ্গে দেখা করার পর ওর মার্শাল কৌশল আর স্বভাবের গুণগান করতে লাগলো। সেই জন্য আপনি আমাকে নিজের শিষ্য করে নিন, যাতে আমিও একেবারে জিনোফিয়ার মতো এক নায়ক হতে পারি। শ্রীমান জিং, আপনি জানেন ডিয়ং কেমন ছেলে? ও রেকর্ড কিন্তু প্রমাণ করে যে ও যথেষ্ট ভালো ছেলে। হ্যাঁ, ও 3টে হত্যা করেছে, কিন্তু যদি এই ব্যাপারটা উপরে চলে যায় তাহলে আপনি জানেন আমি নিজের পদটা হারাবো। আপনার জন্য সব মুশকিল হয়েছিল, তাই না? এমনিতে এইসব ব্যাপার হওয়া অনেকদিন হয়ে গেছে। তাছাড়া আপনি তো খুবই দায়িত্ববান, তাছাড়া যে কোনো সমস্যার সমাধান তো হতেই পারে, তাই না? আপনার প্রতি আমার পূর্ণ ভরসা ধন্যবাদ, আছে। ধন্যবাদ। দাদু দেখো, শুধু কিছু মাস পেরোতে দাও, ও একলাই আকাশ পাতাল এক করে দেবে। এর শক্তি ভবিষ্যতে অসীম হয়ে উঠবে।
মিঙ্কুই, হ্যাঁ? চা খাবেন? ঠিক আছে। এই নাও। ধন্যবাদ। এই নিন, মুছে নিন। তুমি তোমার নিজের চেষ্টায় যতটা সম্ভব দাঁড়াবার চেষ্টা করো, তারপর আস্তে আস্তে নিচে যাও আর এখানেই ঘুরে বেড়াও। নিজের হাতটাকে একটা চাকার মতো ঘোরাও। আগুন হালকা হওয়ার কারণে ওপর দিকে ওঠে আর জল ভারী হওয়ার কারণে নিচে শুকিয়ে যায়। পতাকার মতো ওড়ো তুমি আর মোমবাতির মতো আলো ছড়াও। তোমার মধ্যে ঊর্জার অসীম ভাণ্ডার আছে, যে তোমাকে মেঘের মতো উড়িয়ে নিয়ে যাবে। যোগ করলে তোমার মনে শান্তি ফিরে আসবে। তোমার ঊর্জাটাকে সারা শরীরের মধ্যে ছড়িয়ে দাও তুমি। ইউন, আমি চলে এসেছি। আরে ডং, আপনি চলে এসেছেন? শোনো ইউন, হ্যাঁ? এটা তোমার জন্য। আপনি আবার পাহাড়ের পেছনে গেছিলেন? কোনো ব্যাপার না। আরে দাঁড়ান, এখানে আসুন। ও, দিন। আমি আপনাকে বলেছিলাম না পাহাড়ের পেছনে যাবেন না, ওখানে বুনো পশুরা থাকে। যদি আপনার কিছু হয়ে যেত তাহলে? গুরুদেব বলেছিলেন গন্ডোরমা শরীরের জন্য খুব ভালো। আমি জানি আপনি আমার ভালোই চান, কিন্তু আপনি যেটা করেছেন সেটা বিপজ্জনক। হয়ে গেছে। গুরুদেব, কয়েকদিন ধরে আমার একাগ্রতা ভেঙে যাচ্ছে। আমার হাতের তালু শক্তিশালী হয়ে যাচ্ছে, কখনো কখনো এটা আমার নিয়ন্ত্রণেই থাকে না। গুরুদেব, এতে হাসার কি হলো? মিঙ্কই, এখন তুমি এখানে বসো। বেশিরভাগ মার্শাল আর্টিস্ট নিজের ভাগ্য বলে মার্শাল আর্ট শেখে, কিন্তু তুমি একজন প্রতিভাশালী। তুমি সমাজকে দেখিয়ে দিয়েছো নিজের প্রতিভা দিয়ে। এটাই তোমার ভাগ্য। একটা মার্শাল আর্টিস্টের কাজ হচ্ছে যা সে শিখেছে সেটা প্রয়োগ করা আর উন্নত দুনিয়ার মধ্যে প্রবেশ করে। আমি যা কিছু মার্শাল আর্ট শিখেছি আমি সবই তোমায় শিখিয়ে দিয়েছি। এখন তোমার উপর নির্ভর করছে তুমি তা কতটা মনে রাখতে পারো। মিঙ্কুই, ভাগ্য সবসময় প্রতিভাশালীর সঙ্গ দেয়। এখন তোমার শিক্ষা পূর্ণ হয়ে গেছে, তুমি এখান থেকে যেতে পারো। যখন তুমি এখান থেকে যাবে তখন অনেক কিছুর উত্তর পাবে। তখন তুমি বুঝতে পারবে যে আমার এই সব গুরুত্বপূর্ণ কথা বলার আসল কারণটা কি ছিল। মিস ইউন, হ্যাঁ, আমি একটা ভালো খবর নিয়ে এসেছি। আচ্ছা। গুরুদেব যাওয়ার অনুমতি দিয়ে দিয়েছেন। কি হলো ইউন? ইউন, তুমি কাঁদছো কেন? কি হয়েছে? কি হয়েছে ইউন? বলো আমাকে, তুমি কাঁদছো কেন?
মেঙ্গুই, আমার কাছে তোমার জন্য কোনো উপদেশ আছে যা আমি পাহাড় ছাড়ার আগে তোমায় বলতে চাই। প্রথম উপদেশটা এই যে আমি যা তোমাকে মার্শাল আর্ট শিখিয়েছি তা তুমি ভালো কাজের জন্য ব্যবহার করবে। নিজের শক্তি দিয়ে কাউকে ভয় দেখাবে না, না কোনো খারাপ কাজ করবে। চিন্তা করবেন না গুরুদেব, আমি আপনার নাম বদনাম হতে দেব না। আর 2 নম্বর উপদেশ, দুনিয়া মিথ্যে আতঙ্কে ভরে আছে আর মানুষ অসহায়। আমি আশা করব যে সমাজের জন্য তুমি ভালো কাজ করবে আর তুমি যতটা পারবে দুনিয়াতে শান্তি আনার চেষ্টা করবে আর শান্ত মনে সব জিনিসের সমাধান করবে, সমাজে সব খারাপ কাজ নষ্ট করবে, দেশ আর মানুষের সেবা আর সাহায্য করবে। আমি আপনার সব পরামর্শ মনে রাখব। গুরুদেব, আমার একটা অনুরোধ আছে, জিজ্ঞেস করার অনুমতি দিন। এটা ইউংফ্যাং এর ব্যাপারে তুমি বলছো, তাই তো? হা 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 হা। ইউন, আমাদের ঘর সামনেই আছে, চলো। হ্যাঁ, কে ওখানে? জিং নাকি? বয়স্ক হওয়ার চোটে আমার জন্য যে চিন্তা করো তার জন্য ধন্যবাদ। তুমি যে চাল পাঠিয়েছিলে সেটা এখনো শেষ হয়নি। বাবা, বাবা, আমি ফিরে এসেছি। আমার অলস ছেলে, তুই আমায় বল কোথায় চলে গেছিলি? তুই জানিস আমার কি রাগ হয়েছিল? হ্যাঁ, তোকে মারবো, মারবো তোকে। বাবা মারবেন না। বাবা, এর নাম ইউংফাং, তোমার বৌমা। বাবা, এই যে এই নাও, এই নাও। বাবা, এটা কি? এটা মিঙ্কুয়ের মায়ের গয়না, যে ও নিজের পুত্রবধূর জন্য ছেড়ে গেছে। হ্যাঁ, বাহ, কি সুন্দর বানিয়েছে। হ্যাঁ, কেউ ভালো কথাই বলেছে, একই মনোভাবাপন্ন লোকেরা জুড়ে যায়। ধন্যবাদ বাবা। বাবা, হ্যাঁ, মিঙ্কুই অনেকক্ষণ ধরে হাঁটু গেড়ে বসে আছে, আপনি ওকে ক্ষমা করে দিন না। একদম না, ও খুব বদমাস ছেলে, ওর শাস্তি পাওয়াই উচিত। আমাকে খুব চটিয়ে দিয়েছে। বাবা, আমি ঠিক আছি, চিন্তা করো না। চুপ কর তুই। মিঙ্গয়, মিস্টার ডং, দরজা খুলুন। শোনো, তুমি গিয়ে দরজা খোলো আর আমি ততক্ষণ এদিকটা পরিষ্কার করে নিই। ঠিক আছে। মিঙ্কয়, আপনি তো জিং, তাই না? আসুন। কিন্তু আপনি শোনো জিং, এ তোমার ভাইয়ের স্ত্রী, মানে আমার। দারুণ ব্যাপার, খুব ভালো, ভাগ্যবতী।
আর তোমার কি ব্যাপার? তুমি আবার কি করেছো যে তোমাকে সাজা দিচ্ছে? আমি তোমার কাছেই আসছিলাম, কিন্তু তুমি এখানে চলে এলে। কোনো ব্যাপার না। আচ্ছা এটা বলো, এত বছর ছিলে কোথায়? শোনো, আমরা এখানে সবাই গ্যাদার এই জন্যই হয়েছি যে আমার দাদা আবার ফিরে এসেছে। ওর নাম চিয়ার্স, চিয়ার্স। হ্যাঁ, cheers। দারুণ। আমার কিছু বলার আছে। আমরা ওখানে ছিলাম না যখন মিঙ্কোয়ের বিয়ে হয়েছিল। আমি চাই যে ওনাদের আবার বিয়ে হোক, আর সে দায়িত্ব আমি নিচ্ছি, যাতে দাদার বিয়েতে আমি আনন্দ করতে পারি। একদম ভালো কথা, এর থেকে ভালো আর কিছুই হয় না। শোনো জিং, ইউন আর আমার বিয়ে পাহাড়ে হয়ে গেছে, সেজন্য তোমার এটা করা উচিত নয়। এতে অনেক সমস্যা হয়ে আরে যাবে। না বাবা না, বিয়ের অনুষ্ঠানে আবার ঝামেলা কিসের বলো তো? তার উপরে মিস্টার ডং, ওনার ব্যাপারে একবার ভাবো, উনিও তো ছিলেন না। না ভাই না না। জিং শুনুন, এইসব করার কোনো দরকার নেই। আরে তুমি চুপ করো, তুমি এসব কথা আবার বলো না। মিঙ্কই আর আমি ছোটবেলা থেকে বন্ধু, আর আমি সেটা মনে করি, ও মনে করে কিনা জানি না। আরে ওকে মেরো না, ছেড়ে দাও। আরে কেন মারছো? ছাড়ো, ছেড়ে দাও। আরে মেরো না ওকে। আমার বাবা এটা শহর থেকে এনেছিল, এটা আমার খুব প্রিয়। এই ড্যানিউ, দাঁড়াও দাঁড়াও, ওর সাহায্য করতে হবে। খুশিতে একসাথে, দুঃখেও একসাথে। হা 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 হা। সব সময় ভাইয়ের মতো থাকবে। চিয়ার্স। হ্যাঁ, চিয়ার্স। আরে ভাই অভিনন্দন, অভিনন্দন। হ্যাঁ, বিয়ে করতে চলেছো আবার। হ্যাঁ অভিনন্দন। শুভ বিবাহ, হ্যাঁ, হ্যাঁ, শুভ বিবাহ। হ্যাঁ। আরে ওকে নিয়ে এসো, তাড়াতাড়ি করো। আরে এসো না, এসো বলছি। আরে তাড়াতাড়ি এসো, এসো, চলো। আসুন, আসুন, হ্যাঁ, আসুন তো, এই তো, আসুন, আসুন, দয়া করে আসুন তো। হ্যাঁ, এই এলাম। আরে নিয়ে এসো না ওকে, নিয়ে এসো। হ্যাঁ, এসো। এখানে নিয়ে এসো। হ্যাঁ, এই তো, খুব ভালো। হ্যাঁ, হাত করো। এই তো আলিঙ্গন করেছে। এই তো। দুজনকে আরে, চলো, এই- চলো, ওইদিকে চলো। এই, চল, চল, চলো ওদিকে, না। ওদিকে, ওদিকে, চল, চল। হ্যাঁ, এইবার মজা হবে। এই সবাই আনন্দ করো, আনন্দ করো। দারুণ। দারুণ দেখাচ্ছে কিন্তু। হ্যাঁ, দেখেছো? সুন্দর। দারুণ মানিয়েছে না দুজনকে? ধন্যবাদ, ধন্যবাদ, ধন্যবাদ। অভিনন্দন, এই অভিনন্দন। তো। এই তো। এটাই তো চেয়েছিলাম। সত্যি খুব ভালো হলো। খুব ভালো, খুব ভালো। হ্যাঁ, হ্যাঁ, দেখাচ্ছে দারুণ। দুজনকে, দারুণ। সত্যি দারুণ হ্যাঁ। মানিয়েছে। আরে না হ্যাঁ, তুমি এই খাও। না হলে কথা। হ্যাঁ, আমি খেয়েছি। হ্যাঁ টুকটুকে বউ হ্যাঁ, দেখো। নিশ্চয়ই। ওহ, ঠিক আছে। এই আনন্দের সত্যি, ও দিনে সত্যি তুমি এখানে কি ভাগ্যবান। করছো? না, না, এই তো, এই তো। যাও, যাও, হ্যাঁ, এখানে। দারুণ, দারুণ, যাও, দারুণ। তাড়াতাড়ি যাও। মন জুড়িয়ে গেছে। হ্যাঁ, এই দিনটার জন্য অপেক্ষা করছিলাম। এই ওদিকে, হ্যাঁ, ওদিকে। হ্যাঁ। বাবা, হ্যাঁ। আরে এই, তো ধরো, দাও। ধরো। আচ্ছা, আপনি কি দয়া করে এই ফলগুলো ভেতরে দিয়ে এই দেন? ধরনের দেখি তো। ফল দেখে লোকেরা উপহাস করবে। যাও 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 এখান থেকে। তুমি যাও, কিন্তু ও তো যাও এখান থেকে। মিঙ্কুই, তুমি কে? আমি ড্যানিউ। তুমি ড্যানিউ? হ্যাঁ, ড্যানিউ। ড্যানিউ, শেষে তোমাকে পেয়ে গেলাম। অভিনন্দন মিঙ্কুই, আমি তোমার জন্য এই বেদানাগুলো এনেছি। তোমার আর তোমার পরিবারের জন্য আন্তরিক অভিনন্দন। এটা রাখো, তুমি ভেতরে যাও। ড্যানিউ, ড্যানিউ, হ্যাঁ? আজ আমার বিয়ে হচ্ছে, চলো ভেতরে চলো। কিন্তু আমার একটু কাজ আছে যে, আমাকে যেতে চলো হবে। ভেতরে চলো, গিয়ে মদ খাবো, চলো। আরে, চলে এসো, ওহ, এসো।
বাবার কাশি বেড়েই চলেছে। আগে ওষুধ দিয়ে দাও। হুম। বাবা, ওষুধ খাওয়ার সময় হয়ে গেছে, ওঠো। বাবা, ওষুধ নিয়ে নিন। বাবা, আস্তে খাও। মিঙ্কুই, হ্যাঁ? তোর মা জানতে পেলে বড়ই খুশি হতো যে তোর বিয়ে হয়ে গেল। খুব ভালো মহিলা ছিলেন উনি। বাবা, কাল তোমাকে কোনো ভালো বৈদ্যর কাছে নিয়ে যাব। তার কোনো দরকার নেই, আমি আগে থেকে ভালো আছি রে। তুই আর পয়সা খরচ করিস না। ঠিক আছে বাবা, ঠিক আছে, আর কিছু বলতে হবে না। চলো আরাম করো, শুয়ে পড়ো। চলো যাই। হুম। ওনাকে শহরে নিয়ে গিয়ে ভালো ডাক্তারকে দেখানো উচিত। কালই নিয়ে যান। হ্যাঁ, চলো যাই এবার। মিঙ্কুয়ে, জল খাবার তৈরি। আসছি। বাবা, জল খাবার খেতে আসুন। বাবা, 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 বাবা। মিঙ্কই, ইউন, সত্যিই দুঃখের বিষয়। মিঙ্কই, তুমি একেবারে চিন্তা করো না। আমি আমার ফুলের বাগানে সব ব্যবস্থা করে নিয়েছি, চিন্তা করো না। ধন্যবাদ। দাদা হয়ে আমাকে কেন ধন্যবাদ দিচ্ছ? হ্যাঁ, হ্যাঁ, মিঙ্কুই, আমায় বাঁচাও, বাঁচাও, সাহায্য করো। একটু উঠাও, ড্যানিও, উঠাও। উঠে পড়ো, ওঠো। আমার কিছু পয়সার দরকার, শুধু একটা টান দেবো, শুধু একটা টান দাও না দয়া করে। আমার বিশ্বাস করো আমায়। ড্যানিও, ড্যানিও, আমি ভিক্ষা চাইছি তোমার কাছে। ড্যানিও, ওঠো। আমার সঙ্গে চলো, চলো। ড্যানিও, এত আফিম কেন খাও? আমার পা একটু দুর্ঘটনায় খারাপ হয়ে গেছিল। ওই সময় আমার ঘরে কিছু কাজ চলছিল, খুব ব্যথা হতো বৃষ্টির দিনে বিশেষ করে। সব ওষুধ খেয়ে দেখলাম আমি। তারপরে একটা আফিমের দোকানে গেলাম, ও আমায় মিথ্যে বললো।
বললো যে এটা খেলে ঠিক হয়ে যাবে, সেজন্য আমি এটা খেতে শুরু করি। এই সর্বনেশা জিনিস কখনো ভাবতে পারিনি যে নেশা হয়ে যাবে। ড্যানিও, যতক্ষণ তোমার নেশা না কাটছে তুমি এখানে আমার বাড়িতেই থাকবে। ড্যানিও, আজকে এসো আরে এসো, ভেতরে এসো, ভেতরে এসো, হ্যাঁ, যাও, তাড়াতাড়ি ভেতরে এসো। যাও। আরে যাও যাও হ্যাঁ, যাও, মজা নিতে হলে ভেতরে যাও। এসো, হ্যাঁ। আরে এসো এসো। আমি আশা করব যে সমাজের জন্য তুমি ভালো কাজ তাড়াতাড়ি করবে, এসো। আর তুমি যতটা পারবে আরে ওদিকে দুনিয়াতে যাবে না, শান্তি আনার আমাদের চেষ্টা এখানে এসো। করবে, তবেই আর তো মজা শান্ত হবে। মনে সব জিনিসের সমাধান করবে, সমাজে সব খারাপ কাজ নষ্ট করবে, দেশ আর মানুষের সেবা আর সাহায্য করবে। এসো 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 এসো, ভেতরে এসো। আরে এদিকে এসো, তবে তো মজা হবে। দাঁড়াও, তোমার দেখাচ্ছি মজা। আসুন হ্যাঁ আসুন, মহাশয়, আসুন। এদিকে আসি, হ্যাঁ। আসুন, একটু ধুঁয়ো নেবে, আসুন। চাই। মিঙ্কুই, আমায় বাঁচাও, সাহায্য করো আমায়। ও সর্বদর্শন। পেয়ে কি মজা, কি মজা ভাই, মনে হচ্ছে যেন একবার স্বর্গে আছি। কি মজা ভাই, তুমিও খাবে? এসো এসো, এদিকে এসো। আহারে, ওকে একটু দাও না। যাও এখান থেকে সবাই, বন্ধ করো এইসব। আরে কে? আমি বলছি বন্ধ করো। কে এবার চিৎকার করছে? একটু নিজের অবস্থা দেখো। হ্যাঁ, যাও এখান থেকে। কে রে ভাই তুমি? তুমি আমার সঙ্গে এসো। আরে, এসো বলছি। কি করছেন? আরে যাও। ছাড়ো, ছাড়ো বলছি, ছাড়ো। আর তুমি যাও এখান থেকে এক্ষুনি। যাও। কি হচ্ছে? প্রত্যেকে বেরিয়ে যাও। আচ্ছা, পুরো বাবাটা একবার ঘেঁটে দিল। মজা হচ্ছিল। কে যে ভাই আছে? ডং মিঙ্কুই, আমি তোমার কাছে আসিনি, তুমি আমার কাছে এসেছো। আমার মনে হয় এবার আমাদের পুরনো হিসেব মিটিয়ে নেওয়া দরকার। আমি তোমায় মেরে ফেলে আমার ছোট ভাইয়ের মৃত্যুর প্রতিশোধ নেব। তো তুমি আমাকে মারতে চাও? আমি তোমার এই কালো বাজারি নষ্ট করে দেব, তোমার সত্যি সবার সামনে আনবো। দিবা স্বপ্ন দেখছো তুমি? ধরো ওকে। খুব ভালো কাজ করেছে, কাজের কাজ করেছে। বাহবা বাহবা, আমি তোমায় শেষ করে দেব। কাজ করলে দারুণ একটা কাজ করলে। আগুন নেবাও, আগুন নেবাও। চলো চলো চলো, 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 নেভাতে হবে। চলো চলো।
কি তামাশা দেখছিস তোরা? যা ভাগ এখান থেকে। খুব ভালো একটা কাজ করেছে ও। হ্যাঁ, আমি তো এই ব্যাপারটা সম্পূর্ণ ভুলে গিয়েছিলাম যে তোমার আর ডিয়ং এর মধ্যে ঝগড়া। এবার যখন তুমি ফিরে এলে সেই ঝগড়া আবার নতুন করে শুরু হলো। ওই আফিমের দোকান থেকে লোকেদের ক্ষতি হচ্ছিল, বন্ধ করে দিয়েছি। তোমার মাথা খারাপ একেবারে। এই ডিয়ং একেবারে আগের মতো নয়। ওর পরিবারের একজন কোর্টের বড় পোস্টে চাকরি করে, ম্যাজিস্ট্রেট থেকে শুরু করে বড় বড় অফিসার ওর সামনে ঝোঁকে। তুমি কি করবে বলো? এই ধান্দা বিদেশি লোকেরা চালায়, ন্যায় ব্যবস্থাও চুপচাপ আছে। তাহলে তুমি বলো, তুমি একা কি করবে? তোমার কি মনে হয় একটা দোকান পুড়িয়ে গোটা দুনিয়া বদলে দেবে? তুমি ভুল করেছো। তুমি কি আগে বুঝতে পারোনি এসব? এখন তো তোমার বিয়ে হয়ে গেছে। আমি যদি তোমাকে বাঁচাতে না যেতাম তাহলে এতক্ষণ তুমি জেলের মধ্যে বসে থাকতে। ডং মিংকই, তোমার হয়তো আমার ব্যাপারে চিন্তা নেই, কিন্তু তোমার পত্নীর ব্যাপারে একবার ভাবো। তুমি কি ওকে শক্তি দেখতে চাও না নাকি? হ্যাঁ, মিংকুয়ে, জিং আমায় যতই দোষ দিক না কেন, কিন্তু যদি এরকমই চলে আফিম একদিন সবাইকে একেবারে নষ্ট করে দেবে। ইউন, তোমারও কি মনে হয় যে আমি ভুল? আফিম ভালো নয়, কিন্তু সেগুলো পুরনো বড় ব্যাপার নয়। কিন্তু মিংকুয়ে, তুমি নিজেকে খুব বিপদে ফেলে দিয়েছ। জিং সাহায্য না করলে ভাবো তোমার কি হতো। আপনি আমার স্বামী, আমি আপনার সমস্ত নির্ণয়ে আপনার সাথে আছি। কিন্তু সেই কথাটা মনে করুন যেটা বাবা মরার আগে আপনাকে বলেছিলেন, আমরা জিংকে বিপদে ফেলতে পারি না। হ্যাঁ ভগবান, তাই দেখো তো দেখছি। বেচারার সঙ্গে কি হলো। সর্বনাশ! কি হলো বলো তো? মারা গেছে বেচারা। নেশা করে করে একেবারে শেষ হয়ে গেল মানুষ। উপরে চলে সত্যি, যাচ্ছে। নেশাই আরে এসে না, না, বেশ ভালো ছিল। সর্বনাশ করে দিল। দেখো, দেখো। নেশার হ্যাঁ, চক্করে এই সব সব একেবারে বটসটি না, জলাঞ্জলি। কথা বলো দেখিনি। এখন হঠাৎ করে যে কি হলো? আরো একজন গেল, খুব দুঃখের কথা। দুঃখের কথা তো বটেই, খুব কিন্তু খারাপ কি আর হয়েছে, করা যাবে? সত্যি। ও নেশা করেই গেল। ও নেশা করেনি। এরকম যদি চলতে থাকে না তাহলে আমাদের শহর একেবারে শ্মশান ঘাট হয়ে যাবে। হ্যাঁ, চলো চলো যাই আমরা। একজন মার্শাল আর্টিস্টের কর্তব্য হলো দুষ্ট লোকের হাত থেকে দুর্বলদের সাহায্য করা। লাগিয়ে দাও, আগুন লাগিয়ে দাও। কেউ যেন বাঁচতে না পারে। লাগিয়ে দাও সব আগুন। ধ্বংস করে দাও। একেবারে জ্বালিয়ে শেষ। শেষ করে দাও। হ্যাঁ, এই তো, একদম সব দারুণ, লাগিয়ে দাও। দারুণ। দারুণ। সব নষ্ট হয়ে যাবে, খুব জ্বালিয়ে ভালো। না পায়। সব নষ্ট করে দাও। হ্যাঁ। সব কিছু সব যাবতীয় কিছু যত নষ্ট সব হয়ে বাজে ছাই হয়ে কাজ যায়। ছেদ করে দাও। পুড়িয়ে শেষ করে দাও। হ্যাঁ, লাগিয়ে দাও এই। আগুন। তুমি এখানে বসো, আমি এক্ষুনি আসছি। এই লোক, এই লোক। হ্যাঁ,
একটু নিজের অবস্থাগুলো দেখো। তোমাদের মধ্যে মনুষ্যতা নামের কিছু বেঁচে নেই নাকি? তোমাদের মধ্যে কেউ পরিবার, নিজের বাড়ির ব্যাপারে ভেবেছো কখনো এই ব্যাপারে যে কি জিনিসটা তোমাদের এরকম করে দিয়েছে? আফিম ভাগ্য বদলাতে পারা কোনো মলম নয়, এটা একটা বিষ। আমি তোমাদের কোনো ক্ষতি করিনি, তোমাদের ক্ষতি আফিমের কারণে হচ্ছে। আসল অপরাধী তো হলো আফিম। তোমাদের এই অবস্থার কারণটা আমি নই, আফিম। আরে এর কথায় কান দিও না, মারো এটাকে, মারো ধরে, মারো ভালো করে শিক্ষা দাও তো, মারো একে। সবাইকে উস্কানোর জন্য তোমাকে আমি এতটা মারলাম। বেরো এখান থেকে, তোমরা সবাই বেরো এক্ষুনি এখান থেকে। যাও বলছি, যাও। দেখলে জিং, আমি এই জন্যই সবকিছু করলাম, যাতে তুমি আর আমি শান্তিতে জীবনটা কাটাতে পারি এখানে। আমি এখন যেটা বলছি নিশ্চয়ই তুমি বুঝতে পারছো। যাওয়ার আগে বলছি, নিজের খেয়াল রেখো ভাই। মিংকুয়ে, আমি স্বপ্ন দেখি যে আমরা আমাদের জীবন পাহাড়ে গিয়ে কাটাচ্ছি। আমাদের কোনো জিনিসের পরোয়া নেই, কোনো কিছুর চিন্তা নেই। কখনো কখনো ভাবি যে কত ভালো হতো যদি আমরা কখনো সেই পাহাড় ছেড়ে না আসতাম। বিরক্ত করতে এসেছো? আমি কিছু করতে আসিনি, আমি গেনুর ভাই, আমার নাম হিউ। তুমি এখানে কেন এসেছো? আমি একটা চাকরি পেয়েছিলাম 3 মাস আগে। তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি করো, দেরি করছো কেন? তাড়াতাড়ি আনো সব, তাড়াতাড়ি চলো, ভালো করে ধরো, সামলে। আরে বাপরে, পড়ে গেল তো। আরে কি করছো কি? শেষ করে দেবো। কাজ করতে পারো না? চলো ভালো করে। টাকা নেওয়ার বেলায় তো ঠিকঠাক নিতে পারো, আজ কাজ করার বেলায় যত ঝামেলা লাগে। চলো। এখন তোমার শিক্ষা পূর্ণ হয়ে গেছে, তুমি এখন যেতে পারো এখান থেকে। সমাজে দুষ্ট দমন করা আর মানুষের সেবা করা। যাওয়া কি জরুরি?
গুরুদেবের পরামর্শ সব সময় আমার কানের মধ্যে বাজতে থাকে। ইউন, যতক্ষণ এটা চলবে আমি শান্তিতে থাকবো না। সাবধানে থেকো। আমার আশার অপেক্ষা করো তুমি। জিং শোনো, জিং শোনো, জিং দরজা খোলো, খোলো তাড়াতাড়ি। কি হয়েছে? জিং শোনো, মিঙ্গুই খুব বিপদে আছে। ফাটিয়ে দিয়েছে। আরে কি করতে যাচ্ছ তুমি? কি করছো এসব? আরে জানো না, ডং মিং কই? সে বাইরা, একে ধরো এক্ষুনি। চলো চলো। শোনো, আমরা এই অপরাধীটাকে ধরে এনেছি 3 নম্বরে। হ্যাঁ চল। এই ভেতরে যাও। জিং, মিঙ্গুইকে বাঁচাও। এই কি হলো? তুমি ওঠো। আরে বাপরে, এরকমটা নয় যে আমি সাহায্য করতে চাই না, কিন্তু ও অনেক বড় ঝামেলায় জড়িয়েছে। এতে ওপর মহলে সবাই জড়িত, আর আমার সে পর্যন্ত হাত নেই। জিং, কিন্তু প্রথম দেখাতেই তুমি আমাকে বলেছিলে যে তুমি মিঙ্গুইকে নিজের ভাইয়ের মতোই ভাবো। কমপক্ষে এটা ভেবে ওনাকে বাঁচিয়ে দাও যে উনি তোমার প্রাণ বাঁচিয়েছিল। দেখো ইউন, ঠিক আছে, দেখছি আমি কি করতে পারি। তুমি এখন বাড়িতে চলে যাও আর অপেক্ষা করো। বলুন বলুন, আপনাদের সবাই কি করি? মিস্টার লরেন্স, আরে বলবেন তো যে আপনি আসছেন, আমি গোটা মহল সাজিয়ে দিতাম। চুপ করো। শোনো, কিছু শুনতে পাচ্ছ? কি শুনবো? এই আফিমের গোলাগুলো বলছে আমরা এখানে পড়ে পড়ে পড়ছি, আমাদের কেউ ব্যবহার করুক। তোমার অকর্মণ্যতায় বিরক্ত হয়ে আমাকে বাধ্য হয়ে এখানে আসতে হলো। তোমায় কিছু মনে করাতে এসেছি। আমার ধৈর্যের সীমা কিন্তু শেষ হয়ে আসছে। মিস্টার লরেন্স, আমি নিজেও চাই না এগুলোকে গুদাম ঘরে ঠুসে রাখতে। আমি শুধু এটুকুই বলতে চাই যে আফিমের এই ব্যবসা ভেনানে করাটা খুবই কষ্টসাধ্য। এখানে ডংমিং নামের একটি লোক আমার দোকানপাট সব জ্বালিয়ে দিয়েছে। আমি যদি ঠিক সময় আমার লোকেদের ভেতরে না পাঠাতাম, তাহলে আজ এই দোকানটাও এখানে হতো না, জ্বলে পুড়ে শেষ হয়ে যেত। ডং মিংকুই? আজ্ঞে হ্যাঁ। আমার শুধু বেকারিটা নিয়ে চিন্তা। যে আমায় বেশি মুনাফা দেবে সেই আমার বন্ধু, বুঝলে? মনে হচ্ছে তুমি বুঝে গেছো। আগে বুঝে গেছি, বুঝে গেছি। এই চলো 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 তাড়াতাড়ি করো। তুমি এখানে দাঁড়াও, ভেতরে যাও, যাও, তাড়াতাড়ি যাও। তাড়াতাড়ি।
চলো আমরা যাই। চলো। মিস্টার লরেন্স, আশা করছি আপনার আমার উপর ভরসা আছে। আমার কাছে একটা প্ল্যান আছে এই বিষয়ে, আপনার চিন্তা করার কোনো দরকার নেই। দেখো বন্ধু, তোমার দক্ষতা নিয়ে আমার কোনো সন্দেহ নেই, কিন্তু আফিম বিক্রি করা অন্য যে কোনো ব্যবসা থেকে আলাদা, বুঝলে? কখনো কখনো গ্রাহকদের বানিয়ে রাখার জন্য একটু অন্য ধরনের কৌশল করতে হয়। আমার পরিবার এখানে 100 বছরেরও উপরে ব্যবসা করে চলেছে। আমাকে বাইরের লোক ভাববেন না, আমি এখানকার, আর আমি জানি ব্যবসা কি করে করতে হয়। আমি তোমার কাজে হস্তক্ষেপ করব না, কিন্তু তোমায় একটা কথা আমি ভালো করে মনে করিয়ে দিই, যে আমার কাজে কোনো রকম বাধা সৃষ্টি করবে তাকে আমি নিশ্চিহ্ন করে দেব। কি বলছি বুঝতে পারলে? আপনাদের সবাইকে ওয়ানেনে স্বাগত। একদম চিন্তা করবেন না, আপনি কথা বলতে না চাইলে আমাকে যাওয়ার আদেশ দিন। ঠিক আছে। মিস্টার লরেন্স, আমার কর্মচারীটি না একটু গরম মেজাজের, আপনি চিন্তা করবেন না। মনে হচ্ছে যে এই ডং মিংকুইলের ব্যাপারটা তোমাকেই সামলাতে হবে। আমায় হতাশ করো না, ঠিক আছে? একদম না, আপনি শুধু সুখবরের অপেক্ষা করুন। হ্যাঁ, জিং, তুমি এখানে কেন এসেছো? তুমি আমার কথা কেন শুনোনি? তোমার পত্নী কালকে আমাকে না এসে বললে তুমি অনেক বড় সমস্যায় পড়তে। চলো চলো আমার সাথে। না, এখানে আফিম জমা করা হয়েছে, যেটাকে আমি জ্বালাতে চাই। মিঙ্কই, আমি শেষবারের মতো বলছি, তুমি আর কতদিন চেষ্টা করবে? কতক্ষণ চেষ্টা করব? যদি এইভাবে বসে থাকি তাহলে আমাদের ওদের মধ্যে কি পার্থক্য থাকবে? জিং, ওই মশালটা আমাকে দাও। আমি আর কতবার বলবো? তুমি আমার কথা কেন শুনছো না? তুমি এটাকে জ্বালাতে পারবে না। জিং, তুমি আমার সাথ দেবে না, কিন্তু আমার পুরো বিশ্বাস আমি এই গোদামটাকে পুড়িয়ে ছাই করে দেব। তুমি কি চাও? হ্যাঁ, এই যে গুদাম দেখছো না, এটা ডিয়ং এর নয়। এই যে গুদাম তুমি জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দিয়েছো, ওটা জিং পরিবারের। জিং, তুমি কি এটা সত্যি বলছো? হ্যাঁ, ডিয়ং শুধুমাত্র এই সব কিছু সামলায়। এই গুদামের আসল মালিক আমি। তোমার সাহস কি করে হলো? তোমাকে বলেছিলাম না ডিংময়ের যেন কিছু না হয়, কিন্তু তুমি আমার কথা শুনলে না। তোমার কি মনে হয় যে আমি তোমায় কিছু বলবো না? একটা কথা শোনো, আমি কাউকে ভয় পাই না। এই গোটা এরিয়ায় জিং পরিবারের হাত আছে আমার উপর। আগে আর একটা কথা, তুমি একেবারেই ভেবো না যে আমি তোমাকে দেখছি না। আগে 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 মিস্টার জিং, আমায় ক্ষমা করে দিন। আপনার দৌলতেই তো আমি আজ এই অবধি পৌঁছেছি। আমি কখনোই এমন কাজ করব না যার ফলে আপনার মাথা হেঁট হয়। কিন্তু মিস্টার লরেন্স ভীষণ রকম অসন্তুষ্ট।
ওনার সহায়তার ভান এই জন্য করছি যাতে তারা ছেলে ওনার কাছে যেতে পারি। আর এমনিতেও আমি এই কাজটা আপনার ব্যবসা বাঁচানোর জন্যই করেছি। এই ব্যাপার থেকে তুমি দূরে থাকো, তুমি শুধু নিজের কাজটা করো। আজ্ঞে মিস্টার জিং, আমি বুঝে গেছি। বেরো এখান থেকে। তোমার জামিন কেউ করিয়ে দিয়েছে, তুমি যেতে পারো। এই কাজটা কে করেছে? জিংফু হাই করিয়েছে, যাও। দাও। জ্বালিয়ে দাও। চলো। যদি কাল আমাদের ওই লোকটা কিছু না বলতো তাহলে আমরা পুরেই মরে যেতাম। মিঙ্গুয়ে, তুমি আফিমগুলো ভুলে গিয়ে আমার সাথে আবার পাহাড়ে ফিরে চলো। শুনুন, আমাদের এখন যাওয়া উচিত। রাত্রি হওয়ার আগে ওখানে পৌঁছতে হবে। নাও নাও, তাড়াতাড়ি করো, চলো ওখানে রাখো, চলো চলো। মিস্টার লরেন্স, আমার মনিব এখানে উপস্থিত। বলুন আপনার জন্য কি করতে পারি? আপনার সাহায্যে আমি হাজির। মিস্টার জিং, তুমি বাইরের লোকেদের সাথে মিলে আমার ব্যবসা নষ্ট করে দিচ্ছ। তুমি আমায় খুবই হতাশ করলে, কিন্তু যদি তুমি ডং মিংকুইকে মেরে ফেলো শুধু তাহলেই আমি তোমায় ক্ষমা করতে পারি, আর আমরা ভালো বন্ধুও হতে পারি। মিস্টার লরেন্স, মনে হচ্ছে আপনি ভুলে গেছেন যে এই গুদাম আসলে কার। আমি আপনাকে ওয়ার্ন করছি, আমার রাস্তায় এলে একেবারেই ভালো হবে না। আর তুমি, আমি তোমাকে মাত্র 3 দিন দিচ্ছি এই জায়গা ছাড়ার জন্য। ফেল কিন্তু সাংঘাতিক যোদ্ধা। ওর হাতে তোমার মৃত্যু দিয়ে আমি তোমার সম্মান বাড়াতে চাই। নিজের চোখেই দেখে নাও যে কে মরে।
বিদায় আমার বন্ধু। মিস্টার ডি, এখন থেকে তুমিও আমার লিস্টে থাকবে। অবশ্যই মিস্টার লরেন্স। মিস্টার লরেন্স, আবার দেখা হবে। মিস্টার লরেন্স, খেয়াল রাখবেন। আমাকে মিস্টার ডি বলে ডাকো। কি করছো তুমি? এগিয়ে যাও। আশা করছি তুমি সমাজের জন্য ভালো কাজ করবে, যতটা তুমি করতে পারবে। এই বিষ মাখানো দেশের মধ্যে শান্তি আনবে, এই অশান্ত দুনিয়াতে শান্তি ফিরিয়ে আনবে তুমি। দেশ আর জনতার সেবা করবে তুমি, আর যেই জায়গা থাকবে সেই ভূমিকে তুমি রক্ষা করবে। ময়ূরের পালক নিয়ে যাও, ময়ূরের পালক নিয়ে যাও, ময়ূরের পালক নিয়ে যাও। এটা নিয়ে যান না। শুনুন, আপনি জানেন অতিথি কোথায় গেছেন? আপনি কি ডন মিঙ্কই? আগে হ্যাঁ, আপনি জানেন ওরা কোথায় গেছে হবে? বেশ কয়েকজন অদ্ভুত ধরনের লোক এসেছিলেন এখানে, আর ওনাকে সাথে করে নিয়ে গেছেন, আর উনি বললেন যে এটা আপনাকে দেওয়ার জন্য। যদি এনাকে সত্যি খোঁজ করতে চান তাহলে ভাইনানের রাজমহলে চলে যান। আপনাকে ধন্যবাদ। মেরে ফেলো ওকে।
মিঙ্কুয়ে, না না, চায়না দুটো জিনিসের জন্যই প্রসিদ্ধ। এক এখানকার সংস্কৃতি, আর দ্বিতীয় এখানকার বোকার অকর্মণ্য লোকেরা। আশা করি এই অবধি আসতে হতাশ হয়নি, তাই না? ওকে ছেড়ে দাও, আমরা এই শহর ছেড়ে দেব আর কখনো ফিরে আসবো না। তুমি আমার জিনিসপত্র জ্বালিয়েছো, আমার লোকেদের মেরেছো, আর চাও এখান থেকে আমি চলে যাব? এইভাবে হয় না বন্ধু। তুমি কি চাও? আজ তোমাদের মধ্যে কেউ একজনই জীবিত থাকবে, আর কে জীবিত থাকবে সেটা তোমরা নিজেরা বেছে নাও। কে বাঁচবে বেছে নাও। না মিঙ্কুয়ে, না মিঙ্কুয়ে, না। না মিঙ্কুয়ে, না, না মিঙ্কুয়ে, মিঙ্কুয়ে, না মিঙ্কুয়ে, 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 ছেড়ে দাও ওকে। Yun! Boy, yun na yun! 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 খুব ভালোবাসা দেখছি, ওর কাছেই পৌঁছে দিচ্ছি। কি বলো?
শোনো ইউন, ইউন, ইউন। মিঙ্কুয়ে, জানো তো আমার নিজের পাহাড়ের দিনগুলো খুব খুব মনে পড়ে। হ্যাঁ ইউন, ওঠো ইউন, ওঠো না। সেই শহর ডং মিংকুই ছেড়ে দিল আর ওর গুরু আর দাদু ওর নাম বদলে ডং হাইচুয়াং রেখে দিল, যার মানে হলো দেশভক্ত। চারিদিকে যাত্রা করে শেষ পর্যন্ত ও রাজধানী পৌঁছলো আর রাজ দরবারের সেবায় নিজের জীবন যাপন করতে লাগলো। সে নিজের গোটা জীবন সেই পদ্ধতিকে খুঁজতেই পার করলো, যার ফলে দেশ আর পৃথিবীর উৎকৃষ্টতম সেবা করা যায়। ওর অনুগামীরা ওকে বাগুয়ার ঈশ্বর হিসেবে মনে রাখে।